নমস্কার, আমি আকাশ। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিকের ওপর তোমাদের সাথে আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। আমার জন্য আ এই টপিকটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আমি যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ আমরা কীভাবে থাকবো? তোমরা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছো। ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে পজিটিভ আমরা কীভাবে থাকতে পারি? অনেকে অনেক লং ভিডিও করে পজিটিভ থাকার জন্য, অনেকে অনেক কথা বলে, অনেক পয়েন্ট বলে। তো আমি অত কিছুর মধ্যে যাই না, অত কিচ্ছুর মধ্যে আমরা যাব না। আমি যে জেনুইন কিছু পয়েন্ট আছে অ্যান্ড আমরা যে পয়েন্টগুলো অলরেডি জানি বাট অ্যাপ্লাই করতে পারি না লাইফে, কিছু না কিছু কারণের জন্য অ্যাপ্লাই করতে পারি না। তো সেই জেনুইন পয়েন্টগুলো আমি আজকে বলবো, ঠিক আছে? তো আমি ৪ টে পয়েন্ট নিয়ে আলোচনা করবো। অনলি ৪ টে পয়েন্ট অ্যান্ড জেনুইন পয়েন্ট যেটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো পজিটিভ একটা এমন শব্দ যেটা আমরা সবাই শুনতে পছন্দ করি, পজিটিভ দেখতে পছন্দ করি, পজিটিভ থাকতে পছন্দ করি। কিন্তু কিছু না কিছু কারণের জন্য আমরা পজিটিভ থাকতে পারি না। পজিটিভ থিঙ্কিং আমাদের আমাদের মাইন্ডে আমরা আনতে পারি না কোনো না কোনো কারণের জন্য। তো কীভাবে আমরা পজিটিভ থাকবো একদম সহজভাবে আমি আজকে বলবো অনলি ৪ টে পয়েন্টের মাধ্যমে। তো শুরু করি। আমার প্রথম পয়েন্ট মানে নাম্বার 1 আমার যে পয়েন্ট, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা। একটা কথা তোমরা মনে রাখবে, যে মানুষ নিজের প্রতি নিজে বিশ্বাস না রাখে তাকে কেউ ভ্যালু দেয় না। একটা মানুষের সবথেকে বড় পজিটিভ মানুষের বিশেষ করে সবথেকে বড় যদি কোনো একটা প্লাস পয়েন্ট থাকে বা অথবা তোমরা বলতে পারো একটা পজিটিভ মানুষের লিস্টে যদি একটা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট ইম্পর্টেন্ট যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেটা হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা। কারণ যে মানুষ নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে না সে সবসময় নেগেটিভ হয়, আর যে মানুষ নিজের প্রতি নিজের বিশ্বাস সবসময় রেখে থাকে সেই মানুষ সবসময় পজিটিভ হয়। ওকে? কারণ একটা কথাই আছে, যে মানুষ নিজেকে বিশ্বাস করে না তার বাড়ির লোক তাকে বিশ্বাস করে না, আর যে মানুষ নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে তাকে পুরো পৃথিবীর মানুষ বিশ্বাস করে। এটা কিন্তু একটা সবথেকে বড় কথা অ্যান্ড জেনুইন কথা। ঠিক আছে? ওকে। তো নিজের প্রতি নিজে বিশ্বাস রাখো, তাহলে সবসময় পজিটিভ ফিল করতে পারবে। সবসময় তোমাদের কোথাও না কোথাও মনে হবে হ্যাঁ আমি পজিটিভ মানুষ, আমি 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 মানে একটা ভালো ফিল হবে তোমাদের। সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে কাউকে নিয়ে ভাবা বন্ধ করো বেশি। অনেকে আছে, অনেক মানুষরা আছে একে ওকে নিয়ে সবসময় ভাবতে থাকে। কেউ পাত্তা দিল না, ইগনোর করলো, সেটা নিয়ে ভাবতে রয়েছে। কেউ কাউকে গালাগালি দিল সেইটা নিয়ে ভাবতে রয়েছে। এই ভাবাটা বন্ধ করো, কারণ তোমাদের দিমাগে যে এই প্রেশারটা তোমরা নিয়ে বসে রয়েছো না, একে অপরের প্রতি ভাবতে বসে রয়েছো তুমি, শুধু ভাবতেই থাকছো কারোর না কারোর ব্যাপারে। তাই ভাবাটা বন্ধ করো। যেদিনকে তুমি অন্য কারোর ব্যাপারে ভাবা ছেড়ে দেবে সেদিনকে তুমি পজিটিভ ফিল ডেফিনেটলি করবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো নেগেটিভ মানুষ যারা হয় তারা দেখবে কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে, কারোর না কারোর কোনো অভ্যাস নিয়ে ভাবতে আছে, বা কাউকে না কাউকে নিয়ে কিছু না কিছু যে তার দিমাগে চলতে রয়েছে। এটা হচ্ছে তার দিমাগের প্রেশার। তো এই প্রেশারটা কম করো, ঠিক আছে? তুমি অলরেডি পজিটিভ থাকবে। এটা হচ্ছে আমার ২ নম্বর পয়েন্ট ছিল, ঠিক আছে? যে কাউকে নিয়ে বেশি ভেবো না। আমার ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কুড়েমি বা অলসতাকে দূর করা। একদম দূর করে দেওয়া। কুড়েমি বা অলসতাকে দূর করা, এটা আমার ৩ নম্বর পয়েন্ট। তোমরা অনেকেই তোমার বাড়ির মধ্যেই দেখে থাকবে এমন কোনো লোক আছে, বা যারা তোমাদের রিলেটিভ আছে, এমন অনেক লোককে দেখে থাকবে যে প্রচণ্ড তারা কুড়েমি বা করছে কোনো কাজকে নিয়ে, বা অলসতা, তো শরীর প্রচণ্ড অলস। এরকম টাইপের মানুষ কোনো দিন পজিটিভ থাকতে পারে না। সবথেকে বড় নেগেটিভ কুড়েমি, অথবা যারা অলসতা হয়, অলসতা মানুষ আর শরীর সবথেকে বেশি অলস থাকে তারা কিন্তু সবথেকে বড় নেগেটিভ মানুষ হয়। ঠিক আছে? তো অলসতা আর কুড়েমিকে দূর করো। কোনো কাজকে দেখে ১০ পা পিছিয়েও না, অথচ 10 পা এগিয়ে যাও। পারো চাই না পারো চেষ্টা করো। দেখো, চেষ্টা করে যদি হেরে যাও তাহলে তুমি বৃথা নয়, তোমার কাজ বৃথা নয়, তোমার মেহনত বৃথা নয়। কিন্তু তুমি যদি চেষ্টা না করে 10 পা পিছিয়ে গেছো তাহলে তুমি সবথেকে বড় বৃথা মানুষ। ঠিক আছে? সবথেকে বড় নেগেটিভ মানুষের মধ্যে তুমি পড়বে। ঠিক আছে? তো এই অলসতা আর এই কুড়েমি এটাকে দূর করো। এটা আমার ৩ নাম্বার পয়েন্ট ছিল। ঠিক আছে? আমার ৪ নাম্বার পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের সবার জীবনের জন্য। তো এটা আমি বলে দিই যে হ্যাঁ, আমার লাইফের জন্য এই ৪ নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাত্রে ঠিকঠাকভাবে না ঘুমানো। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা রাত্রে ঠিকঠাকভাবে না ঘুমায়
তাদের মেন্টাল হেলথ, তাদের শরীর সব খারাপ হয়ে যায়। একবার তোমরা খুব সেই সময় রাত্রে তোমরা যদি না ঘুমাও, একদিন দেখবে রাত্রে তোমরা যদি না ঘুমাও, সকালবেলা তোমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। তোমরা মানে খুব তোমরা তোমরা মানে তোমাদের ঘুম পায়, ঝিমুনি লাগে, প্রচণ্ড তোমরা আলিস্যি ফিল করো, তোমাদের প্রচণ্ড তোমরা নেগেটিভ ফিল করো, মানে কোনো কাজে তোমার মন লাগছে না, তোমাদের মন মানে অন্যমনস্ক টাইপের হয়ে গেছে। তো রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুমাও, টাইমে শো, টাইমে ওঠো। রাত্রিবেলা যে ঠিকঠাকভাবে না ঘুমায় সে মানুষ ডেফিনেটলি নেগেটিভ থটসের শিকার হবে, অ্যান্ড তার শরীর ক্লান্ত হয়ে যাবে, মেন্টাল হেলথ খারাপ হবে। তো রাত্রিবেলা তোমরা অবশ্যই ঘুমাও। কাজ আছে ঠিক আছে, বাট রাত্রিবেলা ঘুমাও, তারপর ঘুম ঠুম সেরে কাজে বসো। কারণ কি যেইটুকুনি মানুষের ঘুম দরকার, মানুষের যেইটুকুনি রেস্ট দরকার সেইটুকুনি দিতেই হবে। তারপর তোমরা সেই সবগুলোকে কমপ্লিট করে তারপর তোমরা কাজ করো, যেতে তোমার শরীরও ভালো থাকবে, তুমি পজিটিভও থাকবে। ঠিক আছে? তো এই ছিল আমার 4টে পয়েন্ট, অ্যান্ড জেনুইন পয়েন্ট আমাদের ডেলি লাইফের জন্য। যদি আমরা এই ডেলি লাইফে এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করি, আমরা ডেফিনেটলি পজিটিভ থাকবো, আমরা পজিটিভ হয়ে বাঁচবো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে কমেন্টস অবশ্যই করো। প্রথমে বলেছি, এখনও বলছি, কমেন্টস করো। ভুল হতেই পারে মানুষের কথাবার্তায়, সেটা ধরানো তোমাদেরই কর্তব্য। ভালো লাগলে কমেন্ট করে সেটা বলো, আমি রিপ্লাই ডেফিনেটলি করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।